দেখুন বরফ। বাহ, ওরে বাপ রে, ওই যে দূরে দেখা যাচ্ছে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হঠাৎ কেন আমার ইন্ট্রোটা চেঞ্জ হয়ে গেল বলুন তো? এই যে সূর্যের তাপ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস, মানে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ আপনাদের নিয়ে যাব -6 ডিগ্রি সেলসিয়াস, এই কলকাতার বুকেই। টোটাল ডিটেলস আমি কিন্তু আপনাদের সামনে আজকে শেয়ার করব, যাতে আপনারা এই গরমে অতিরিক্ত দাবদাহের মধ্যে 1 ঘন্টা স্বস্তি পেতে চটপট চলে আসতে পারেন একটা দিন কাটাতে। তো চলুন যাওয়া যাক। গোটা দক্ষিণবঙ্গে এই গরমের দাবদাহে শরীরে আগুন লেগে যাচ্ছে, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই খানিকটা স্বস্তি পেতে আমি পৌঁছে যাই কলকাতার স্নো পার্কে। ছোট থেকে বড়, বরফের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শরীর এবং মনকে ঠান্ডা করতে পৌঁছে যেতে পারেন একদিনের জন্য এই স্নো পার্কে। তাই কিভাবে পৌঁছাবেন তাই নিয়েই শুরু করি আজকের এই ভিডিও। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে পৌঁছানো যায় নিউ টাউন অ্যাক্সেস মলে। হ্যাঁ, নিউ টাউনগামী যে কোনো বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন অ্যাক্সেস মলে, কারণ এরই 6th ফ্লোরে রয়েছে এই স্নো পার্ক। এছাড়াও মেট্রোতে যাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা শিয়ালদা থেকে চাইলে মেট্রো ধরে সল্টলেক সেক্টর 5 নেবে, ওখান থেকে অটো ধরে 25 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন অ্যাক্সেস মল। আমি অবশ্য বাসেই গিয়েছিলাম। ওরে বাবারে, কি গরম! বিরাট মল। আমরা এখন যাচ্ছি 6th ফ্লোর। হ্যাঁ, অ্যাক্সেস মলের একদম 6th ফ্লোর, মানে 7 তলা। 7 তলায় গিয়ে আমরা পাবো স্নো পার্ক। এটা কাউন্টার। এখানে টিকিট কত করে? টিকিট 500। টিকিট কেটে নিয়েছি দুজনের 1000 টাকা। এই যেটা লকার লাগবে 100 রুপিস ডিপোজিট করতে হবে। আচ্ছা আচ্ছা। ঢুকেই সামনে এখানে লকার রয়েছে, এখানে আমরা লকার নিয়েছি। এই লকারেই আমাদের যা, আপনারা যদি আসেন এখানে ব্যাগপত্র যা আছে সেগুলো রেখে দিতে পারেন। তার জন্য এখানে ডিপোজিট করতে হবে 100 রুপিস। সেই 100 রুপিস কিন্তু আবার পরে যখন চাবি ফেরত দেবেন সেটা রিফান্ডেবল হয়ে যাবে। যেহেতু ভিতরে -6 ডিগ্রি টেম্পারেচার, তাই এখান থেকে ফ্রিতে আপনাদের জ্যাকেট, জুতো এগুলো দেয়া হবে। আমি প্রথমেই আমাদের জুতোগুলো রাখার ব্যবস্থা করলাম। আপনার জুতোটা গায়ে জমা করে। আচ্ছা আচ্ছা। সামনেই এখানে জুতো ফার্স্ট আপনাদের রাখতে হবে। আর বলে রাখি, এখানে যদি সক্স পরে না আসেন তাহলে কিন্তু এখানে একটা 30 টাকার বিনিময়ে আপনাদের মোজা কিনে নিতে হবে। আর এই মোজাটা আপনারা বাড়ি নিয়ে সঙ্গে নিয়ে যেতে পারবেন। দেখুন, এই হলো জুতো। 43 ডিগ্রি টেম্পারেচারে এরকম যদি জ্যাকেট গায়ে দিই কেমন লাগবে ভাবুন। এক্সিলেন্ট। এখানে এলে আপনাদেরও দিতে হবে, কারণ আমি যাচ্ছি কিন্তু উত্তর মেরুতে। ওহো, এখানে শ্বেত ভল্লুক। এটা কিন্তু উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে পেঙ্গুইন আর উত্তর মেরুতে এরকম শ্বেত ভল্লুক দেখতে পাওয়া যায়। আর এটা হলো স্লেজ গাড়ি, উপরে টানা। আর এই হলো এন্ট্রি।
এখানে ঢুকেই এই জায়গাটা আছে একটু অল্প ঠান্ডা। এই প্রথমে ঢুকেই জাস্ট একদম ভিতরে চলে যাবেন না, সামনে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লম্বা টোটাল এই জায়গাটা, এখানটা হালকা ঠান্ডা আছে। এখানে প্রথমে অ্যাবজর্ব করে নেবেন, মানে বাইরে যেহেতু অতিরিক্ত গরম এই মুহূর্তে, তো সেই অতিরিক্ত গরম থেকে ডাইরেক্ট একদম -6 ডিগ্রিতে গেলে কী পরিস্থিতি হতে পারে বুঝতেই পারছেন। তার জন্য এই জায়গাটায় আগে একটু অ্যাবজর্ব করে নেবেন, তারপর ধীরে ধীরে অতিরিক্ত ঠান্ডায় প্রবেশ করবেন। মানে আমিও সেটাই করছি, এখানে জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি, মানে এই ঠান্ডাটা সহ্য হয়ে গেছে, এবার আমি ভিতরে যাব। এই হলো মেন প্রবেশ করলাম। ও বাবা, তো বরফই বরফ, এই দেখুন বরফ। কোথায় চলে এসেছি ভাবুন, বাইরে যেখানে এখন 43 ডিগ্রি সেলসিয়াস মাত্রায় গরম, সেই জায়গা থেকে -6 ডিগ্রি, পুরো চারিদিকে বরফ। এখানে যেদিকেই তাকাবেন বরফ। ভিতরে ঢুকেই যেটা বুঝলাম, এই পার্কটি কিন্তু নেহাত ছোট নয়, নিচে ঝুড়ো বরফ এবং নানা রকম খেলার অ্যাক্টিভিটি। এই ধরনের টিউব নিয়ে আপনাদের ওপরে যেতে হবে, সেখান থেকে আপনারা এই টিউবে করে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। দেখুন সিঁড়িতেও কিন্তু বরফে ভর্তি। কতবার চাপলি? এই প্রথমবার? ও থিম হিসাবে রয়েছে আন্টার্কটিকার পেঙ্গুইন, আইফেল টাওয়ার, আরও অনেক কিছু। বাট অতিরিক্ত ঠান্ডার জন্যে এখানে একটানা বেশিক্ষণ কিন্তু একদমই থাকা যাচ্ছিল না। বল খেলার ব্যবস্থাও আছে। ওরে বাপরে, দেখুন বুঝতে পারছেন মানে কি ধরনের ঠান্ডা, মানে আমি তো আপনাদের অনুভূতিটা বোঝাতে পারবো না, বাট এই হিসাবেই দেখালাম। দেখুন মানে একটা বাষ্প বেরোচ্ছে, মানে এতটাই ঠান্ডা এখানে। বাধ্য হয়ে বাইরে চলে এলাম, এত ঠান্ডা মানে একটানা বেশিক্ষণ সহ্য করা যাচ্ছে না, তাই এই জায়গাটা আবার চলে এলাম। আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে এই জায়গাটা হয়ে যাওয়ার পর ভিতরে ঢুকবেন, আবার ভিতর থেকে এই জায়গাটা বেরোতে পারেন যখন অতিরিক্ত ঠান্ডা লাগবে, তখন এই জায়গাটায় আবার চলে আসবেন। কারণ এতটাই ঠান্ডা, -6 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন কী ধরনের ঠান্ডা হতে পারে। মুখ থেকে কথা বেরোচ্ছে না, পা পুরো জমে গেছে। দেখুন বসে পড়েছে। কি হলো, ঠান্ডা? দেখুন পায়ের কি অবস্থা, বরফে খুব ঠান্ডা লাগছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ভিতরে গেলাম। এখন ডিজে টাইম, ড্যান্স হবে, লাইটিং হবে। কিছুক্ষণ থাকার পরই দেখতে পেলাম লাইটিং ড্যান্সের সাথে শুরু হতে চলেছে কৃত্রিমভাবে স্নোফল।
স্নোফল দেখার পর আরও কিছুটা টাইম আমরা এখানে ব্যয় করলাম। তারপর 1 ঘন্টা পরে আমরা যথারীতি বাইরে চলে এলাম। চলো যাওয়া যাক। ওরে বাপরে, তো এখানে কফি, চা, টি আছে 20, কফি 40। বেরিয়ে জাস্ট গরম গরম কফি, মানে ভিতরে এতটাই ঠান্ডা, সেখান থেকে বেরিয়ে কফি বা চা একটু গরমটা খেলে স্বস্তি লাগে, তাই নিয়ে নিয়েছি আমিও কফি। খুলে ফেলেছি, এই যে এবার জমা দেবো, এগুলো দিয়ে বাইরে বেরোবো। এই হলো গ্লাভস, আর এখানে জ্যাকেট। এই যে চাবি দিলাম। এই দেখুন 100 টাকা রিফান্ড পেয়ে গেলাম। এই আইস পার্ক কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, আপনারা আসতে পারেন, বাট কাউন্টার খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এখানে এসে যেটা আছে এই সামনেই লকার রয়েছে, তার জন্য এখান থেকে চাবি পাবেন 100 টাকার বিনিময়ে। সেই 100 টাকাটা আপনাকে জমা রাখতে হবে এখানে, তার বদলে আপনি এখানে লকার পাবেন। আর এই লকারে আপনাদের যা জিনিসপত্র আছে সেটা রেখে ভেতরে ঢুকতে পারেন, এবং এসে আবার এই লকারের চাবি এই জায়গায় দিলে উনি কিন্তু সেই 100 টাকাটা রিফান্ড করে দেবেন। হ্যাঁ, মুদ্রা কথা, এখানে জাস্ট আপনি 500 টাকা দিয়ে টিকিট কাটবেন, আর টোটাল আর কোনো খরচা নেই। ওই 500 টাকার মধ্যেই সব কিছু কিন্তু পেয়ে যাবেন। हमारे पास परमिशन नहीं है टिकट लेके। अरे बाबा, কি গরম লাগছে। আইস পার্কের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন, এখানেও কিছু টাইম এক্সপ্লেন করতে পারেন। ওরে বাবা, বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোথাও, নতুন কোনোখানে। বাই বাই।